नमस्कार बंधुरा पिपिडी इजी कुकिंगे आपनादेर सकलके स्वागत। आज के अनेक दिन पर भिन्न स्वादेर एकटा कातला माछेर रेसिपि निये चले एलाम। एकघेयेमी कातला माछेर झोल खेते ना इच्छे करले माझे माझे एकटु भिन्न स्वादेर एई रान्नाटा अवश्यई ट्राई करे देखते पारेन। आमार आजकेर रेसिपि मालाई कातला। एकटा स्मूथ मालाइदार ग्रेभिर मध्य माछटा रान्ना करा हय। एई मालाई कातला गरम भातेर संगे जेमन भालो लागे तेमोनी फ्राइड राइस पोलाओर संगे खूबई भालो लागे। ताहले भिडियोटा पुरो देखबेन और रेसिपिटा भालो लागले लाइक कमेंट शेयर करबेन और चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन। रेसिपिटा शुरू करी। सबार प्रथमे एखाने बड़ो कातला माछेर 6 पिस मतो केटे धुए परिष्कार करे निয়েছি। এখন এই মাছটাকে সামান্য একটু লবণ আর হাফ টিস্পুনের মতো গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেব। আমি রান্নাটায় হলুদের ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে ম্যারিনেশনে সামান্য একটু হলুদ দিতে পারেন। রান্নাটা কাতলা মাছ ছাড়া রুই মাছ দিয়েও করা যেতে পারে। সাধারণত বড় মাছের পেটির পিসগুলো দিয়ে রান্নাটা বেশি ভালো হয়। মাছটা ভালো করে মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি রান্নার ধারে। এখন গ্যাসের আঁচে একটা কড়াই গরম করে এতে 3-4 টেবিলস্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এখন ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ একবারেই ভেজে নেব। 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে এক পাশ থেকে হালকা করে ভেজে নেব। এক পাশ থেকে হালকা করে ভাজা হয়েছে, এখন উল্টে নিচ্ছি। এখন অপর পাশটাও 1.5-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছগুলো দুপাশ থেকে হালকা লাল করে ভাজা হলে এখন তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের অবশিষ্ট তেলে সামান্য একটু লবণ ছিটিয়ে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম চৌকো করে কেটে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই, হাই ফ্লেমে হালকা একটু নেড়ে নিলেই চলবে। রান্নায় ক্যাপসিকামের ব্যবহারটা পুরোপুরি অপশনাল, তবে আমার মনে হয় এই রান্নায় সামান্য একটু ক্যাপসিকাম দিলে ফ্লেভারটা ভালো আসে। ক্যাপসিকামের ওপরে যখন একটু ভাজা ভাজা ভাব আসবে তখন এটা তুলে নিচ্ছি। এটা একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের বড় করে স্লাইস করা পেঁয়াজ, একটা অর্ধেক রসুনের কোয়া, 2 ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 50 গ্রামের মতো কাজু বাদাম। যেহেতু এগুলোকে পরে পেস্ট করা হবে তাই খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই। পুরো কাঁচা লঙ্কাটা ব্যবহার করব না, বাকিগুলো রান্না শেষে ব্যবহার করব। আমি এখানে অনেকটা কাজু বাদাম ব্যবহার করলাম। কাজু বাদামের গ্রেভিটা মালাইদার হবে, তবে আপনারা চাইলে অল্প কাজু বাদাম আর অল্প মগজদানা মিশিয়ে রান্নাটা করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে लो मिडियम फ्लेमे 2 मिनिटेर मतो
ভেজে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। এগুলো হালকা একটু ভাজা হলে এখন 1/4 কাপের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে 1-2 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রাখবো, যাতে পেঁয়াজ আদা রসুনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও একেবারে স্মুথ হয়। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। পেঁয়াজগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা ব্লেন্ডিং জারে তুলে নিচ্ছি। গরম অবস্থায় পেস্ট করার প্রয়োজন নেই, একটু ঠান্ডা হলে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য একটু জল দিয়ে পেস্টটা করতে হবে। এটা ঠান্ডা হলে পেস্ট করে নেব। এখন কড়াইতে দিচ্ছি 2-3 টেবিল স্পুনের মতো সাদা তেল। চাইলে ঘি বা বাটারেই পুরো রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, 2টো তেজপাতা, 3-4টে লবঙ্গ একটু ভেঙে দিচ্ছি, আর 3-4টে ফাটানো এলাচ, 3 ইঞ্চি দারচিনি আর 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেলের মধ্যে সামান্য একটু বাটার দিচ্ছি। ঘরে বাটার না থাকলে ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। এখন ফ্লেমটাকে লোতে রেখেই যে পেঁয়াজ রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ফ্লেমটা লোতে রেখেই 1/4 কাপের মতো ঘন দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। দই কিন্তু খুব টক হলে চলবে না, আর ঘন দই দিলেই রান্নার স্বাদটা ভালো হবে। লো ফ্লেমে 2 মিনিটের মতো দইয়ের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নেব। এখন কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি 1/2 টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। আমি এখানে হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে মশলাগুলোর সঙ্গে হলুদ দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেব। যেহেতু আদা রসুন পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন একটা বড় সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাও এই রান্নায় অপশনাল। টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা পুরোপুরি গলানোর প্রয়োজন নেই, তাই পরে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে খুব সামান্য একটু চিনি দিচ্ছি। যেহেতু দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে। টমেটোটা দেওয়ার পর 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। এখন এতে ব্লেন্ডিং জারটা ধুয়ে 1.5-2 কাপের মতো উষ্ণ জল দিচ্ছি। গ্রেভিটা একটু মাখো মাখোই হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে লবণটা চেক করে নিতে হবে, প্রয়োজন হলে আরও একটু লবণ দিতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এতে ভেজে রাখা ক্যাপসিকাম আর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে থাকা তেলগুলো ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। দু মিনিট পর রান্নাটা হয়ে এসছে।
গ্রেভির কনসিস্টেন্সিটা পারফেক্ট আছে, আর শুকাবো না। এখন সবশেষে এতে দিচ্ছি 3-4 চামচের মতো ফ্রেশ ক্রিম। আমি এখানে দুধের শরবেটে ক্রিম বানিয়ে নিয়েছি। আপনারা বাজার থেকে কেনা ক্রিম ব্যবহার করতে পারেন, আবার আমার মতো দুধের শরবেটে দিতে পারেন। ক্রিমটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। হালকা হাতে একটু মিশিয়ে নেব, আর রান্না করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে কাঁচা লঙ্কা আর গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মালাই কাতলা সার্ভ করার জন্য রেডি। দেখুন গ্রেভিটা কি সুন্দর মালাইদার হয়েছে। এই মালাই কাতলা ভাতের সঙ্গেও ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে। কত সহজ একটা রেসিপি, তবে স্বাদ কিন্তু অসাধারণ। তাহলে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।